জঙ্গলের একটি বড় পাথরের উপর সিংহ বসে আছেন, আর বানর কাঁচুমাচু হয়ে তার সামনে দাঁড়িয়ে। শোন বানর, আজ আমার মেজাজটা খুব একটা ভালো নেই, তাই শিকার করতেও মন চাইছে না, কিন্তু পেটে দারুণ খিদে। যা তো, চটজলদি আমার জন্য একটা ভালো শিকার নিয়ে আয়, দেরি করিস না কিন্তু একদম। মহারাজ, এখনই যাচ্ছি, আপনি একটু অপেক্ষা করুন। আমি বনের ওপাশ থেকে সেরা খাবারটাই খুঁজে আনছি মহারাজ। হুকুম করলেই হলো, যাও শিকার নিয়ে এসো। নিজে তো আয়েশ করে পাথরে বসে থাকেন, আর দৌড়াতে হয় আমাকে। এই রোদের মধ্যে আমি এখন কোত্থেকে হরিণ ধরি? আমি কি চিতাবাঘ নাকি? ধুর, জীবনটাই তেজপাতা হয়ে গেল। হঠাৎ ঝোপঝাড়ের আড়ালে ভারী পায়ের শব্দ শোনা যায়। বানর থমকে দাঁড়ায়। সামনে থেকে বিশাল আকৃতির বদমাশ বাঘ ও তার সঙ্গীরা দাঁড়িয়ে আছে। আরে, আপনারা কারা? আমাদের জঙ্গলের সীমানায় এভাবে বিনা অনুমতিতে ঢুকে পড়লেন যে? জানেন না এটা মহারাজের এলাকা? হা হা হা! মহারাজ? কোন মহারাজ? ওই বুড়ো সিংহটা? যা, গিয়ে তোর দাদুকে বল গে, এই জঙ্গলে এখন থেকে আমার, কাল থেকে তুই আমার জন্য শিকার ধরবি। মুখ সামলে কথা বলুন বাঘমশাই। আমাদের মহারাজ বেঁচে থাকতে আপনারা এই জঙ্গলে এক পাও এগোতে পারবেন না। দয়া করে যে পথে এসেছেন সেই পথেই ফিরে যান, না হলে কিন্তু ফল ভালো হবে না। দেখ দেখ, এইটুকু একটা বানর আমাদের ধমকাচ্ছে, চিবিয়ে খেয়ে ফেলবো নাকি? খেয়ে ফেলুন, কিন্তু মনে রাখবেন আমাদের জঙ্গলের সব পশুরা একজোট। আপনারা এখানে যুদ্ধ করতে আসলে কেউ আস্ত ফিরবেন না। এটা শান্তির জঙ্গল, এখানে আপনাদের মতো বদমাশদের কোনো জায়গা নেই। আহ, অনেক বাজে বকেছিস, অনেক হয়েছে বাদানুবাদ। তোদের মতো তুচ্ছ প্রাণীর কথা শোনার সময় আমার নেই। এই জঙ্গল আজই আমার হবে। চল, সামনে যা পড়বে সব শেষ করে দেব। আরে বাবা, এরা তো সত্যিই পাগল। মহারাজকে এক্ষুনি খবর দিতে হবে, না হলে জঙ্গলটা আজ শেষ হয়ে যাবে। বানর প্রাণপণে দৌড়াতে শুরু করে। সে এতটাই ভয় পেয়েছে যে তার দম আটকে আসছে। বানর হাঁপাতে হাঁপাতে সিংহের সামনে গিয়ে পৌঁছায়। এ কি, কি ব্যাপার রে? তুই এইভাবে হাঁপাচ্ছিস কেন? শিকার কোথায়? আর তুই এভাবে খালি হাতে কেন ফিরে এলি? মহারাজ, সর্বনাশ হয়েছে, শিকার নয়, জম আসছে, জম। পরিষ্কার করে বল, কি হয়েছে? মহারাজ, আমাদের সীমানার ওপারে এক বিশাল বদমাশ বাঘ তার এক বড় দলবল নিয়ে এই জঙ্গল দখল করতে আসছে। আমি নিজের চোখে দেখেছি, ওরা হিংস্রভাবে এগিয়ে আসছে মহারাজ। ওরাই এখন আমাদের জঙ্গল আক্রমণ করতে চায়। বানরের মুখে এই কথা শুনে সিংহ তো উঠে দাঁড়ায়। তার চোখে আগুনের আভা। সে জঙ্গলের অন্য পশুদের ডাক দেয়। এই জঙ্গল আমার পূর্বপুরুষদের, কোনো দস্যুবাগের সাধ্য নেই আমার এলাকা দখল করার। বানর, তুই এখনই গিয়ে হাতি, গন্ডার আর চিতাবাঘিনীকে খবর দে, আজ রক্তক্ষয়ী লড়াই হবে। মহারাজ, কিন্তু বাঘের দল যে অনেক বড়। মনে রাখবি বানর, দলের সংখ্যা দিয়ে যুদ্ধ জেতা যায় না, যুদ্ধ জেতা যায় সাহস আর কৌশল দিয়ে। চল। অনেক দিন তো হলো ওই বুড়ো সিংহটা রাজত্ব করেছে, কিন্তু আজ রাত হবে এই জঙ্গলের শেষ রক্তক্ষয়ী রাত। আমি শুধু ওকে মারতে চাই না, আমি চাই ওর দর্প চূর্ণ করতে। কিন্তু মহারাজ, সিংহের হাতে হাতি আর গন্ডারের দলও তো আছে।
ওরা যদি একসাথে আক্রমণ করে? হা হা হা, সে ব্যবস্থা আমি আগেই করেছি। আমরা সোজাসুজি আক্রমণ করব না। প্রথমে হায়নার দল সিংহের সীমানায় ঢুকে নিরপরাধ পশুদের উপর ঝাঁপিয়ে পড়বে, আর সিংহ যখন তাদের বাঁচাতে ব্যস্ত হবে, ঠিক তখনই আমি পিছন থেকে ওর ঘাড় মটকাবো। আর তারপর কি আমরা ওই হরিণ আর খরগোশগুলোকে হ্যাঁ, এক্কেবারেই। একবার সিংহ শেষ হয়ে গেলে পুরো জঙ্গল আমাদের চারণভূমি হবে। কোনো নিয়ম থাকবে না, কোনো দয়া থাকবে না, প্রতিটি ঝোপে শুধু রক্তের গন্ধ থাকবে। আজ থেকে ভয় হবে এই জঙ্গলের একমাত্র আইন। মনে রাখবি, আমাদের নখ আর দাঁত যেন আজ এক মুহূর্তের জন্য বিশ্রাম না পায়। জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়। রক্তর বদলে রাজত্ব চাই। জঙ্গলের প্রান্তে বাঘের দল আর সিংহের দল এখন মুখোমুখি। আরে সিংহ, বুড়ো হয়েছিস, এবার জঙ্গলটা আমার হাতে ছেড়ে দিয়ে বিদায় হ। এই রাজ্য এখন আমার। জঙ্গল দখল করতে শক্তি লাগে না, সম্মান লাগে। তুই একজন দস্যু, তোকে এই মাটি 1 ইঞ্চিও দেব না। শুরু হয় প্রচণ্ড যুদ্ধ। বাঘের দল আক্রমণ করে, কিন্তু সিংহের কৌশলে তারা বাঘকে ঘিরে ফেলে আর সিংহ বাঘের উপর ঝাঁপিয়ে পড়ে। বাঘ পরাজিত হয়ে মাটিতে পড়ে আছে, তার দলবল প্রাণ ভয়ে পালিয়েছে। আমাকে ছেড়ে দাও মহারাজ, আমি ভুল করেছি। আমি আর কখনো এদিক পানে আসবো না। নিজের জঙ্গলকে রক্ষা করা আমার ধর্ম। তোদের মতো বদমাশদের এখানে কোনো জায়গা নেই। পালা এখান থেকে। জঙ্গল আবারও শান্ত, পশুরা সবাই সিংহকে ঘিরে আনন্দ করছে। মহারাজ, আপনি ঠিকই বলেছিলেন। সাহস থাকলে কোনো শত্রুই আমাদের হারাতে পারে না। আপনি আমাদের জঙ্গলকে বাঁচিয়েছেন। জয় জয় মহারাজ সিংহের জয়। এই জঙ্গল আমাদের সবার। আমরা ঐক্যবদ্ধ থাকলে কোনো বাইরের শক্তি আমাদের ক্ষতি করতে পারবে না। তারপর সমস্ত পশু পাখিরা মজা করতে থাকে।